নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আম একটু লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে। তাই জন্য মোটামুটি অনেক দিনই হলো, ৩-৪ দিন মতো হয়ে গেছে। তো আমি আপলোড করতে পারিনি। আজকে আমি আ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস সম্পর্কে, এবং আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স থাকবে, এবং যা আপনাদের উম মনের ইচ্ছা সেটা যেন ডিভাইনের ইচ্ছায় যেন আপনাদের সমস্ত আশা ইচ্ছা যেন পূরণ হয়, এবং আপনারা জীবনে অনেক আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন। এটাই আমার উইশ, এটা আমার ইচ্ছা যে ডিভাইন মা তারা আপনাদের গাইড করুক। এবং নিউ মুন যেহেতু গেল, তো সেক্ষেত্রে নিউ মুনের পর আপনার পার্টনারের কি এনার্জিস আসছে সেটা চেক করব। প্রথমে দেখে নেব আপনাদের কি এনার্জি রয়েছে, এবং তারপরে দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি। যারা মনে করছেন ট্যারোট শিখবেন, অবশ্যই কিন্তু বুকিং নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে কিন্তু নাম্বার নিয়ে আপনারা বুক করুন, কারণ এই সময় কিন্তু ভর্তি চলছে, এবং যারা শিখতে চাইছেন, নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চাইছেন, অবশ্যই শিখুন, এবং তার পরিবর্তে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। এবং অবশ্যই কিন্তু 78 কার্ড ডিভিশন, মেজর আরকানা, মাইনর আরকানা সমস্ত কার্ডের ডিটেলস কিন্তু আপনারা পাবেন। এবং প্রত্যেকটা কার্ডের অর্থ প্রত্যেকটা কার্ডের অর্থ কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং শিখিয়ে দেওয়া হবে, এবং স্প্রেডিং মেথড বলুন, সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু পেতে চলেছেন এই গাইডেন্সের মাধ্যমে। এইটি লার্নিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী হতে পারবেন। সেটা ট্যারোট অ্যাস্ট্রোলজির মাধ্যমে অনেক মানুষকে সাহায্য করতে পারবেন, এবং তাছাড়াও এই ট্যারোট অ্যাস্ট্রোলজির দ্বারা কিন্তু আপনারা নিজেদের লাইফে যখন যাবতীয় যা প্রশ্ন আছে সে সমস্ত ব্যাপারে আপনারা জানতে চাইলেই জানতে পারবেন। এবং ট্যারোটের সঙ্গে ক্রিস্টাল গাইডেন্স রয়েছে, সেটা একমাত্র অফারে চলছে এই মুহূর্তে। যারা ট্যারোট শিখবেন তাদের জন্য এই ক্রিস্টালের যে কোর্সটা আছে সেটা একসাথে থাকবে, এবং সেটা কিন্তু খুব ন্যূনতম একদম একটা ফিজের পরিবর্তে আপনাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে। কারণ ট্যারোটের পরে যদি আপনারা রেমেডি বেসিকে ক্রিস্টাল যদি গাইডেন্স করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ক্রিস্টাল কোর্স করাটা কিন্তু খুব দরকার। তো সেক্ষেত্রে এখন বলব যে এই মুহূর্তে ভর্তি চলছে। যারা মনে করছেন ট্যারোট শিখবেন, অবশ্যই 9674830193 তে যোগাযোগ করুন। এছাড়াও যারা মনে করছেন যে পেইড রিডিং নেবেন, পার্সোনাল রিডিং নেবেন, সেক্ষেত্রে সামান্য একটা চার্জেস দ্বারা আপনারা পেড করে তার পরিবর্তে আপনারা রিডিং নিতে পারেন, এবং সেটা অনলাইনের মাধ্যমে হয়। যারা চাইছেন যে হিলিং সেশন নেবেন, সেক্ষেত্রে কিন্তু একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিন্তু ডিটেলস আপনাদের শেয়ার করে দেবো। Thank you so much, Divine Universe, Spirit Guides. Thank you so much, YouTube viewers. Thank you so much, Spiritual Destination Family. Thank you so much আমাকে গাইড করার জন্য, এবং আমার ভিউয়ার্সদের আশা করি আমি উপকার করতে পারি বা সাহায্য করতে পারি জেনারেল কালেকটিভলি। এবং যারা মনে করছেন কোনো সমস্যা আছে, সে সমস্যা নিয়ে আপনারা বলুন। আপনাদের কেরিয়ার সংক্রান্ত যদি কোনো ব্লকেজেস থাকে, মানি ব্লকেজেস থাকে, যদি কোনো লাভ ম্যারেজ এই সমস্ত ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে, বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জয়েন করতে পারেন আমার এই। তো সেক্ষেত্রে আপনারা বা তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। একটা হোয়াটসঅ্যাপ করবে, এবং তার পরিবর্তে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো দেখে নেব এখন আপনাদের কি এনার্জি চলছে, এবং তারপরে দেখে নেব কারেন্ট এনার্জি কি চলছে আপনার পার্টনারের। অমাবস্যার পর কি পরিবর্তন আসছে সেটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অনেক বন্ধুদেরকে সাহায্য করবেন যারা কিনা এই ভিডিওগুলি জেনারেল কালেকটিভ ওয়েতে যাতে দেখে তারা উপকার পায়, যারা জানতে পারে তাদের কারেন্ট ফিলিংস পার্টনারদের। এবং 100% অ্যাকুরেট কিন্তু জেনারেল কালেকটিভ ওয়েতে হয়। কিন্তু আপনারা যদি মনে করেন কিছু সমস্যা চলছে জেনারেল কালেকটিভ ওয়েতে, তো সেই ক্ষেত্রে আপনারা রিডিং পেড করে কিন্তু আপনারা পার্সোনাল রিডিং নিয়ে নেবেন, কারণ এই সবার ক্ষেত্রে যে সমান রেজাল্ট আসবে তা কিন্তু নয়। তাই জন্য বলবো যাদের এনার্জি রেজোনেট করছে তারাই দেখবেন, নচেত এই ভিডিওটি আপনারা
স্কিপ করে চলে যেতে পারেন অন্যান্য জায়গায়। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। আপনাদের কি এনার্জি চলছে দেখে নেব, কি এনার্জি চলছে ভিউয়ার্সদের। ওকে ওকে কাপস, ওকে 7 অফ সোর্ডস, জাজমেন্ট, এস অফ কাপস, এস অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস। ওকে, আপনারা এই মুহূর্তে যে, আচ্ছা ক্ল্যারিফাই করবো একটু। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, আপনারা প্রতারণার মধ্যে পড়েছেন বা আপনাকে কেউ চিট করেছে। সেটা আপনার পার্টনারের ক্ষেত্রেই স্বাভাবিকভাবে, যেহেতু পার্টনারের রিডিং করছি সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পার্টনারের চিটিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। চিট করে আপনাকে গোস্টিং এনার্জি দিয়ে চলে গেছে এবং আপনি সেক্ষেত্রে একটা জাজমেন্ট চাইছেন, ডিভাইনকে সারেন্ডার করেছেন এবং চাইছেন, কোথাও না কোথাও অপেক্ষা করে এখনও আছেন যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে তার কাপটা অফার করবে। ডিভাইনের কাছে কিন্তু আপনারা যথেষ্ট, কিছু কিছু মানুষ আছেন যারা প্রচণ্ড হোপলেস মনে করছেন নিজেকে এবং স্টেবিলিটি চাইছেন অনেকে। এখানে চাইছেন যে ডিভাইন একটা গাইডেন্স দিক বা স্টেবল একটা অফার দিক, বা ডিভাইনকে আপনারা প্রচণ্ডভাবে প্রার্থনা করছেন ডিভাইনের কাছে যে এই সম্পর্কটির মধ্যে একটা পজিটিভ একটা সিচুয়েশন আসুক বা মিরাকেল একটা হোক, যার দ্বারা আপনারা আপনার পার্টনারের সাথে একটা স্টেবিলিটি রিলেশনশিপ পারবেন। ওকে, দেখুন আপনারা কিন্তু অনেকেই এই সম্পর্কটির মধ্যে অনেক এনার্জি ইনভেস্ট করেছেন এবং এখানে আপনারা আম, অনেক আশা নিয়ে আপনার ভালোবাসার মানুষের কাছে অনেক আশা নিয়ে এবং অনেক ভালোবেসে, অনেক বিশ্বাস করে আপনার পার্টনারের কাছে গেছিলেন বা আপনার পার্টনারকে ভালোবেসেছিলেন। সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে ঘোস্টিং এনার্জি দিয়ে চলে গেছে। মানে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং এমন কিছু হয়েছিল যে যার দ্বারা আপনাকে একা রেখে কিছু না বলেই চলে গেছে। তো এই জায়গায় গিয়ে অনেকেই কি করছেন, সেলফ লাভ করছেন, আবার অনেকেই ডিভাইনের ওপর সারেন্ডার করেছেন, আবার অনেকেই চাইছেন এর একটা জাজমেন্ট চাই, মানে এর একটা সলিউশন ভগবান দিক বা একটা না একটা কোনো এমন কোনো রেজাল্ট আসুক আপনার সামনে যার দ্বারা আপনি ক্ল্যারিটি পাবেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। আপনার কোনো না কোনো জায়গায় আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করছেন বা মুভ অন করেওছেন, কিন্তু পারছেন না। আপনি আপনার পার্টনারকে ডিপলি ভেতর থেকে কিন্তু ফিল করতে পারছেন এবং তাকে তাকে মিস করছেন এবং তার জন্য অনেক সময় চোখ দিয়ে আপনার জলও আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে খুব স্যাড এনার্জি রয়েছে এখানে। পেজ অফ সোর্ডস, আপনি চাইছেন একটা ক্লিয়ারভাবে আপনার পার্টনার আপনাকে কিছু জানাক যে এই পজিশনে দাঁড়িয়ে আপনার কি করা উচিত। আপনি সেই ডিভাইন গাইডেন্সটা কোনো না কোনোভাবে ডিভাইনের কাছে চাইছেন এবং গাইডেন্স অবশ্যই আমি দেব। ওকে, এস অফ পেন্টাকেলস, তো এই সম্পর্কটিকে নিয়ে আপনি স্টেবিলিটি চাইছেন। আপনি হয়তো মুভ অন করছেন বা মুভ অন করার কথা ভাবছেন বা ভাবছেন এখান থেকে বেরিয়ে যাবেন, বাট কোনোভাবেই আপনি পারছেন না। কোথাও না কোথাও গিয়ে এই সম্পর্কটা আপনি ভাবছেন শেষ হয়ে গেছে, বাট এখান থেকে যেন শুরু হওয়ার একটা চান্সেস আপনি যেন ফিল করতে পারছেন বা বুঝতে পারছেন যে না, এই সম্পর্কটা শেষ হবার নয়। এখানে হয়তো আপনার জন্য আপনার পার্টনার, ইয়েস, কারণ আপনি চাইছেন এই সম্পর্কে স্টেবিলিটি আসুক। ম্যারিড, যারা অলরেডি ম্যারিড এখানে, তারা যদি সেপারেশনে থেকে থাকেন তো সেটা চাইছেন যে আপনার পার্টনার আপনাকে একটা স্টেবিলিটি দিক, আপনার পার্টনার আপনার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করুক এবং আপনার পার্টনার আপনাকে জয় করুক। মানে তিনি যেহেতু চলে গেছেন, আপনি চাইছেন যে সেই যেন ফিরে আসে, সেই নিজে থেকে ইনিশিয়েট নেন, সেই যেন আপনাকে
আম এসে আপনাকে মানান এবং স্টেবিলিটি দিক। ঠিক আছে? তো যেখানে আপনি এত এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। বটম অফ দ্য ডেক 3 অফ কাপস এসছে। আবার এটা সেলিব্রেশন এর কার্ডও বলা হয়। ওকে? উম আচ্ছা, এখানে এস অফ কাপস এসছে। ভালোবাসা রয়েছে, অবশ্যই ভালোবাসা রয়েছে। ভালোবাসা রয়েছে বলেই আপনি আজকে ট্যারো রিডিংটা দেখছেন এবং কোথাও না কোথাও মনে আশা আছে যে মানুষটি আপনার কাছে ফিরে আসবে। কনফ্লিক্ট চলছে। উম সোশ্যাল মিডিয়ায় আপনার চেকিং করছে আপনার পার্টনার আপনাকে, বা আপনিও হয়তো স্টক করছেন। স্টকিং এনার্জি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে স্ট্রংলি আপনি আপনার পার্টনারের জন্য অপেক্ষা করছেন এবং আপনি বলতে পারেন হয়তো, না আমি অপেক্ষা করছি না বা নিউ বিগিনিং করতে চাইছি না। সেটা আপনার আম কি বলবো, সেটা আপনার ভেতরে একটা রাগ বা ভেতরে একটা জেদ আপনার রয়ে গেছে, যেটা দ্বারা আপনি ভুলতে পারছেন না, ফরগিভ করতে পারছেন না। দেখুন, একটা জিনিস জানবেন, এই কানেকশনটাকে যদি আপনি চালিয়ে যেতে চান বা কন্টিনিউ করে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফরগিভ করতে শিখতে হবে, অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। যত আপনি ফরগিভ করবেন, ক্ষমা করে দেবেন, তত কিন্তু আপনি পাস্টকে ভুলে আগে এগাতে পারবেন। এখানে আপনার মনের মধ্যেও দ্বন্দ্ব চলছে। আপনার মনের মধ্যে অনেক রকম ফ্রাস্ট্রেশনও কাজ করছে দেখা যাচ্ছে এবং কিছু, কিছু ক্ষেত্রে আপনি নিজের কিছু মানুষের সাথে মিসবিহেভও করে ফেলছেন। সবার ক্ষেত্রে সমান হবে না, বারবার বলি, সবার ক্ষেত্রে সমান হবে না। তো এটা হচ্ছে আপনাদের সাথে এবং কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্ক থেকে আল্টিমেট আমি পেলামটা কি? আল্টিমেট কি রেজাল্টটা আসলো? এখানে আপনি নিউ বিগিনিং করতে চাইছেন এবং আপনাদের অনেকেরই কিন্তু আম একটা আশা আছে যে আপনি রিইউনাইট হতে বা নিউ বিগিনিং করা বা আবার রিলেশনশিপটাকে শুরু করার আপনি স্বপ্ন দেখছেন বা আশা রাখছেন, ডিভাইনের কাছে আশা রাখছেন। হয়তো বলছেন না বা প্রকাশ করছেন না, বাট কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে আপনি জাজমেন্ট চাইছে। এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, তো দেখে নেব পার্টনারের কি এনার্জি আসছে। মা তারা প্লিজ গাইড করুন। Okay. ডিভাইনের কি গাইডেন্স আসছে? থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। ওকে, তো দেখে নেব পার্টনারের কি এনার্জি চলছে। ওকে, আচ্ছা, তিনি এখন কিন্তু নিজের লাইফে কোনো একটা সিচুয়েশানে কিন্তু স্টাক হয়ে আছেন। তিনি কিন্তু একটা নিজস্ব কোনো সমস্যায় রয়েছেন। আম সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তার একটা আশার মানে আলো, এক প্রকার আশার আলো আপনাকে জীবনে সে লাইট হিসাবে দেখে এবং আপনার সে জীবনে চড়াই উতরাই যাই থাকুক না কেন তার জীবনে, সে কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং আ তার জীবনে সব হারিয়ে গেলেও বা সবকিছু শেষ হয়ে গেল, সে এই মুহূর্তে এই ফিল করছে এটা যে তার জীবনে হয়তো আপনি চলে গেছেন বা সে আশাহত, মানে আপনিও যেরকমভাবে একটা আশা নিয়ে বসে আছেন, তিনিও কিন্তু কোথাও না কোথাও একটা আশা রেখেছেন ডিভাইনের কাছে এবং থ্রি অফ পেন্টাকেলস, ইয়েস, ভিক্টরি, সেভেন অফ ওয়ান্ড, নাইট অফ পেন্টাকেলস, ওকে, থ্রি অফ সোর্স, ওকে। এখানে আপনার পার্টনার কিন্তু মাঝে মাঝে হোপলেস হয়ে পড়ছে, আবার মাঝে মাঝে কিন্তু চাইছে একটা বন্ডিং তৈরি হোক, একটা ম্যারেজ প্রপোজাল আপনাকে দিতে। ঠিক আছে? এখানে কিন্তু খুব পজিটিভ একটা আউটকাম এসছে যে কিছু মানুষ, এখানে আমার ভিউয়ার্সের মধ্যে অনেক ভিউয়ার্সের মিক্সিং এনার্জি এখানে আমি লক্ষ্য করতে পারছি। তার মধ্যে পার্টনার চাইছে আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে বা কমিটমেন্ট দিতে।
কিন্তু সেটা মনে মনে ভাবছে, কোনো রকমভাবে সে কি বলবো, অ্যাকশন নিচ্ছে না। ঠিক আছে? এখানে অ্যাকশনের প্রবলেম রয়েছে। এই সম্পর্কের মধ্যে তিনিও একটা স্টেবিলিটি চায়, তিনিও আপনাকে আপনার কাছে এগাতে চায়। যারা যারা থার্ড পার্টির কাছে চলে গেছিলো আপনার কাছ থেকে সরে গিয়ে, তারা কিন্তু থার্ড পার্টির থেকে আঘাত পেয়েছে বা থার্ড পার্টির সাথে কোনো সমস্যা এই সময় ফেস করছে, যে দ্যাটস ওয়াই সে কিন্তু হারমিট মোডে রয়েছে। এবং এখানে থার্ড পার্টি দুবার এলো, কারণ এখানে অনেকেই ম্যারিড আছেন যারা দেখছেন, তারা কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে রয়েছেন। যারা থার্ড পার্টি সিচুয়েশনে নেই, তারা কিন্তু অবশ্যই তার কেরিয়ার, ফিনান্স বা এমন কোনো ইস্যুস চলছে নিয়ে, যেগুলোর দ্বারা কিন্তু সে আপনার দিকে ঠিকঠাক মন দিতে পারছে না, বা ঠিক মতো আপনার, কারণ একটা হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে আপনার পার্টনার গেছে। হতে পারে আপনার পার্টনারের এই মুহূর্তে এমন কোনো সিচুয়েশন এসছে যে 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 জায়গায় দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে তার নিজস্ব ব্যক্তিগত কিছু সমস্যার কারণে স্টাক হয়ে রয়েছে। ঠিক আছে? থ্রি অফ পেন্টাকেলস, হুইল অফ ফরচুন। আপনারা একই জায়গায় চাকরি করতে পারেন, একই জায়গায় ব্যবসা করতে পারেন, বা একই জায়গায় আপনারা কলিগ হতে পারেন। আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা কি বলবো, ভাগ্যের একটা, আপনারা দীর্ঘদিন ধরে যে ম্যানিফেস্ট করছেন সেটা একটা পূরণ হওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের ফ্যামিলি, দেখুন আপনাদের সম্পর্কটা একটা ডিভাইনের সম্পর্ক, এবং এই সম্পর্কটা আপনার পার্টনার চায় ম্যারেজ অবধি নিয়ে যাওয়া। ম্যারেজ, সেটা ফ্যামিলিকে একটা কি বলবো, ফ্যামিলিতে আপনার একটা জায়গা দেওয়া, একটা সম্মান দেওয়া, আপনাকে বিয়ে করে আপনার সাথে সংসার করা একটা তার স্বপ্ন দেখতে পাচ্ছি। এবং এখানে তিনি এই স্টেবিলিটির জন্য কিন্তু প্রচুর কাজ করছেন। এই সম্পর্কটির মধ্যে একটা স্টেবিলিটি যে দিতে গেলে যে ফিনান্সিয়ালি স্ট্রং হওয়া দরকার, বা আম নিজেকে তৈরি করছেন, হিলিং করছেন, হ্যাঁ? যেকোনো সিচুয়েশনেই তিনি থাকুক না কেন, তিনি কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন, আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন বিয়ের এবং সংসার করার, এবং আপনাকে এই সম্পর্কটির মধ্যে ছেড়ে গিয়ে যে কষ্টটা দিয়েছে, সেটা পরিবর্তে সে কিভাবে আপনার কাছে ফিরবে, কি বলবে, কি প্ল্যান করে, সমস্ত কিছু তিনি এখন এই মুহূর্তে চেষ্টা করছে এই সম্পর্কটিকে কিভাবে রিবিল্ড করা যায়, কিভাবে এই সম্পর্কের মধ্যে এফোর্ট দেওয়া যায়। যেটা এতদিন আপনি দিয়ে এসছেন সেটা আপনার পার্টনার এখন দিতে চাইছে। আপনাকে এই সম্পর্কটি, দেখুন আপনার এই সম্পর্কের মধ্যে না, তিনি আপনাকে কিন্তু নিজের হাসব্যান্ড বা আপনাকে একজন ওয়াইফ হিসাবে কিন্তু দেখে থাকেন, এবং এই সম্পর্কে আপনার সাথে সংসার করা এবং আপনাকে তার লাইফের কাপ দেওয়া, মানে আপনি হচ্ছেন তার ভালোবাসা। আপনি হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিনা ভালোবাসার যোগ্য। আপনার মধ্যে সেই সমস্ত গুণাবলী আছে, সেই সমস্ত আম বন্ডিং, আপনার সাথে একটা ম্যাগনেটিক বন্ডিং সে ফিল করে, এবং আপনারা সোলমেট কানেকশনে রয়েছেন। আপনি হয়তো না কথা বলাতেই অনেক কিছু হয়তো বুঝে যান তার ব্যাপারে, বা আপনি হয়তো অনেক কিছুই আ এক্সপেরিয়েন্স মানে থেকে বলুন, ইনটিউশন বলুন, যেভাবেই হোক আপনার পার্টনারের সাথে কানেক্টেড। তো এখানে আমি, দেখুন থার্ড পার্টির থেকে তিনি মুভ অন করে আপনার কাছে আসতে চাইছেন। চ্যারিয়ট এসছে। এখানে যাই হয়ে যাক না কেন, সম্পর্কের মধ্যে যতই যেভাবেই চড়াই উতরাই থাকুক না কেন, সম্পর্কে যেভাবেই নেগেটিভ এনার্জি প্রবেশ করুক না কেন, আপনার পার্টনার ভেবেই নিয়েছে এবার আপনাকে ছাড়া তার লাইফে কিন্তু আর কাউকে তিনি চুজ করছেন না, বা আর কারোর কাছে যাচ্ছেন না। আপনি কিন্তু সেই ব্যক্তি যাকে তিনি বিয়ে করে স্টেবিলিটি দিতে চায়। আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার এনার্জি, স্যাড এনার্জির জন্য কিন্তু আপনার নেগেটিভিটি কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে। এই যত আপনি পাস্ট নিয়ে ভাববেন, যত পাস্টকে টেনে আনবেন, ওভারথিঙ্ক করবেন, তত কিন্তু আপনার সমস্যা বাড়বে, তত কিন্তু আপনার পার্টনার দূরে চলে যাবে। তার থেকে আপনি স্ট্রেংথ, এখানে নিজেকে হিল করুন, কারণ আপনাদের সম্পর্কটা সমাজের দিক
হতে পারে স্ট্রেংথ, মানে এই সম্পর্কটা যে এত সহজ সরলভাবে হয়ে যাবে স্মুথলি, আপনাদের সম্পর্কটা এগাবে এবং বিয়ে অবধি যাবে তা কিন্তু নয়। এখানে এফোর্ট দিতে হবে দুজনকেই। আপনাকে যেটা করতে হবে ফরগিভ করতে হবে। আপনারা হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন, আপনারা সেলফ লাভ করার জন্য নিজেকে হিল করতে পারেন। অরা ক্লিন করা আপনাদের প্রয়োজন, কারণ নেগেটিভিটি এর মধ্যে রয়েছে এবং যত নেগেটিভিটি থাকবে তত কিন্তু সম্পর্ক আরও খারাপ দিকে যাবে। এইখানে হ্যাংম্যান সিচুয়েশনে অনেকেই আছেন, কারণ রীতিমতো এই পার্টনার ছেড়ে চলে যাওয়ার পর আপনারা সমস্যা অনেক দেখা। ওকে, তো আপনারা কিন্তু হ্যাং পজিশনে রয়েছেন। এখানে যদি আপনারা নিজেকে হিলিং না করেন, ফরগিভ না করেন, তাহলে কিন্তু এই সিচুয়েশন আপনারা চলতে থাকবে, ঠিক আছে? এস অফ ওয়ান্ড, এস অফ ওয়ান্ড এসছে, তো নিউ বিগিনিং করতে চাইছে, সম্পর্কটাকে আবার করে তৈরি করতে চাইছে। ভীষণ পজিটিভ কার্ড, ক্লেম করবেন। কিন্তু আপনারা এত স্যাড এনার্জিতে রয়েছেন, আপনার পার্টনারও কিন্তু এত স্যাড এনার্জি রয়েছে, যে কারণে আমি সেই এনার্জিটা ফিল করতে পারছি যে আপনারা কিন্তু বুকের ভেতর পাথর রেখে কিন্তু আপনারা চলছেন দুজনেই, এবং আপনাদেরকে হিলিং করতে হবে, হার্ট টু হার্ট কনভারসেশন করতে হবে। কারণ আপনাদের এই মুহূর্তে না আমার একটা, মানে বুকে ভারী একটা পেইন অনুভব করছি, এবং এখানে আপনাদের সেই জায়গাটাকে হার্ট চাকরা আপনাদের অনেকের ব্লক আছে, আবার হার্ট চাকরা আপনার পার্টনারের কিন্তু ব্লক থাকতে পারে। এই রিলেশনটা নিয়ে তিনি কিন্তু ওয়ার্ক করবেন, এই রিলেশনের ওপর এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং তিনি কিন্তু এফোর্ট দেবেন, ঠিক আছে? কি এই সম্পর্কটা যে চলে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি নিউ বিগিনিং চাইছেন। হুম, তিনি নিউ বিগিনিং চাইছেন, ম্যানিফেস্ট করছেন, কারণ আপনার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে, ডিভাইন ফেমিনাইন পাওয়ার রয়েছে, এবং আপনারা চাইলেন, ম্যানিফেস্ট করলে নিশ্চয়ই আপনাদের সেটা ফুলফিল হবে। তো এটা আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এবার দেখে নেব ডিভাইন গাইডেন্স কি আসছে। ডিভাইন প্লিজ গাইড করো, ডিভাইন প্লিজ গাইড মি, ডিভাইন গাইডেন্স কি আসছে। তো পার্টনার তো নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুজনকে, আপনি হিল করলে নিজেকে, তিনিও কিন্তু সেই হিল হবেন, এবং হিলিং পাওয়ারের মাধ্যমে কিন্তু তিনি নিজেকে বুঝতে পারবেন যে সে, আপনি যে ভালোবাসছেন তাকে, সেটা সে ফিল করতে পারবে। তার হার্ট চাকরাকে খুলতে গেলে আপনার হার্ট চাকরাকে হিল করতে হবে, তবে গিয়ে তিনি আপনার ফিলিংসগুলো কিন্তু টেলিপ্যাথিক্যালি কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে। দেখে নেব ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইনের কি গাইডেন্স আছে। টেম্পারেন্স, এখানে অনেকেই সোলমেট জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন, কিন্তু টুইন ফ্লেম জার্নি খুব কষ্টকর জার্নি। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে হয়তো টুইন ফ্লেম থাকতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হায়ার লেভেল সোলমেট, যারা কিন্তু ডিভাইন কাপল। আপনাদের লাইফ জার্নিতে আপনাদের যেতে গেলে আপনাদের আরও স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে, স্পিরিচুয়ালি আরও তো হতে হবে, হিলিং হবে। এই সম্পর্কটা না করলে কিন্তু চলবে না। দ্য লাভার্স এসছে, এই সম্পর্কটা কিন্তু ডিভাইন কানেকশন তৈরি করা, এবং কানেকশন তখনই কিন্তু যখন নাকি আপনি পজিটিভ থাকবেন। যত আপনি পজিটিভ থাকবেন, অরা ক্লিন করবেন, ব্লকেজ ক্লিনিং করবেন, তত কিন্তু এই সম্পর্কে এক হওয়ার। এখানে যেটা দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ, ডিভাইন গাইডেন্স দিচ্ছে যে স্ট্রেংথ আনতে হবে। এর আগেও আমি এই ডেক থেকে যেটা পেয়েছিলাম, স্ট্রেংথ পেয়েছিলাম, মানে আপনাকে মনের জোরটাকে আনতে হবে, যেটা আপনি হারিয়ে ফেলছেন। আপনি নালিশ করছেন ডিভাইনের কাছে, আপনি বারবার জিজ্ঞেস করছেন কেন হলো, কি কিসের জন্য হলো, এই সমস্ত কাজগুলো করবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা প্রেয়ার যেরকম করছেন তার মাধ্যমে আপনাকে ফরগিভ করা শিখতে হবে, অ্যাকসেপ্ট করা শিখতে হবে। নেগেটিভিটি অনেকের মধ্যে চলছে এর মধ্যে। এই মানুষ যারা আপনারা দেখছেন তার মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, সাইকিক অ্যাটাক মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে আপনাকে হিলিং করে নিজেকে আবার পুনরাবৃত্ত জায়গায় পজিশনে আসতে হবে, যার কারণে আপনি হ্যাংড হয়ে রয়েছেন, হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছেন।
টাওয়ার, কিছু কিছু মানুষ কিন্তু খুব টাওয়ার মোমেন্ট ফেস করছেন। কোনো লসেস হতে পারে আপনাদের লাইফে, কেউ চলে গেছে বা কেউ কাউকে হারিয়েছেন হতে পারে, বা এমন কোনো কিছু যেটা এক্সপেক্ট করেননি হবে একটা, সেটা হয়েছে লাইফে বা হতে চলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা দেখছি, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে, ভালো দিকে যেতে চলেছে। তার জন্য কিন্তু ডিভাইন আপনাদের বলছে মনের জোর আনতে হবে, মাকে স্মরণ করতে হবে। যে যে ধর্মে বিশ্বাসী, যে যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী, তাদের কাছে আপনারা প্রেয়ার করুন, ম্যানিফেস্ট করুন, এবং আপনারা কিন্তু ওকে, এটা নেব দ্য সান। এই সম্পর্ক কিন্তু ব্রাইট, এই সম্পর্কের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এবং এই সম্পর্কটিকে যদি আপনাদের আগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নিজেকে হিল করুন, নিজের যে শ্যাডো আছে সেগুলোকে শ্যাডো ওয়ার্ক করে সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। কারণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের মনের অবস্থা একদমই ভালো নেই। কিন্তু একটা জিনিস জানবেন যে রাত যখন শেষ হয়ে যায় তখন দিন আসে। তো সেই আলোটাকে আনার জন্য আপনাকেই নিজের ভালোটা বোঝার জন্য আপনার নিজের হিল করা আপনার প্রয়োজন। ডিভাইনকে সারেন্ডার করুন, তার সাথে সাথে মনের জোরটাকে আরও শক্ত করে, আরও দৃঢ় করুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন ডিভাইনের ওপর। এবং আপনারা কিন্তু আপনার পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু খুব ব্রাইট হতে চলেছে আপনাদের, এবং ভবিষ্যতে কিন্তু একটা ভালো জায়গায় আপনি আসতে চলেছেন, এবং রিইউনাইট হওয়ার চান্সেস এখানে আমি দেখতে পাচ্ছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কতটা রেজোনেট করলো। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।